আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আঙ্কেল? ইনশাআল্লাহ ভালো রাখছি। ভালো আছেন? আছি ভালো। তো আজকের বাজারে মুড়ি কাটা কত করে আঙ্কেল আজকে? মুড়ি কাটা পেঁয়াজ বাজার হলো উপরে 40 টাকা, নিচে 35 টাকা, 34 টাকা। নিচে 35 টাকা। দাম কি একটু কমছে আবার? হ্যাঁ, বাজারটা একটু কমতির দিকে। কয়েকদিন আগে 3-4 দিন আগে তো 42 টাকা পর্যন্ত ছিল। 42-43 বিকাইছে। তো 2 দিন যাবত বাজার কমতি আছে, কমতির দিকে। মানে দাম কমার কারণটা কি এত? দাম কমার কারণ হলো কেবল 2 দিন আগে তো ইস্তেমা ছিল, আমরা ভাবছিলাম যে ইস্তেমার কারণে হয়তো মাস শেষ বাজারটা কম, কিন্তু আজকের বাজার বেশ ভালো হওয়ার কথা ছিল। আজকে গতকাল ইস্তেমা শেষ হয়েছে, কিন্তু আজকেও বেচা কেনা তেমন আশার হয় নাই। কারণ প্রতিদিনের বাজার যদি মালটা বিক্রি না হয় পরের দিনের বাজার কমতি হয়, এটাই। আজকে বাজার বেচা কেনা খাইতে গেলে, মালটা খাইতে গেলে আগামীকালকে বাজার ভালো হয়ে যাবে, কালকে ভালো হইতে পারে, আর এরকম একটা আমরা আশা করি। তো কৃষক ভাইরা কি বলে এখন এই যে কৃষক তো মানে অবস্থা খুবই খারাপ। এসব মাল 60-70 টাকা পর্চাটা গৃহস্থের লাগানোর সময়, এখন তো কৃষক মনে করেন মাঠে মার যাইতে আছে। আলু দেখছেন না, আজকে রাজশাহীতে আলু রাস্তায় ফেলাইয়া প্রতিবাদ করতেছে। পেঁয়াজের একই অবস্থা দাঁড়াই গেছে। মুড়ি কাটা পেঁয়াজ যারাই খেতি করছে তারা সবাই সর্বনাশ হয়ে গেছে। এখানে তাদের দাবি 55 টাকার উপরে বিক্রি হয়। 55 টাকা বিক্রি, মুড়ি কাটা 55-60 টাকা বিক্রি করতে হলে মানুষ লাভবান হইতো। কৃষক সবচেয়ে ক্ষতিগ্রস্ত বছর মুড়ি কাটা পেয়েছে একদম শুরু থেকে, এমন না যে একবার বাড়ছে। না 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 না, এটা বিছনের ছিল, বিছনের সময় ছিল 20,000, 15,000, 20,000, 25,000 পর্যন্ত বিছন বিক্রি হয়েছে। ওই বিছন লাগাই এখন পেঁয়াজ বিক্রি করতেছে 35 টাকা কেজি। মাত্র মনে করেন 1200-1300 টাকা পেঁয়াজ বেচলে, 1400 টাকা পেঁয়াজ বেচলে মানুষ কি থাকে? তাদের তো সার, কীটনাশক বদলি। এখন বর্তমানে যে মালটা তোলার পরে যে বদলিটা লাগে, বদলি আল বিছনের দাম তো দূরের কথা, ওই টাকা দিয়ে খুঁজে পাইতেছে না মানুষের। দাম তো একদম কম, আপনার একবারে কম, খুব নাজেহাল অবস্থা। তো হালি পেঁয়াজ তো আসতেছে আর 1-1.5 মাস পরে। হ্যাঁ, হালি পেঁয়াজ আসতে আর 1-1.5 মাস, মার্চের রমজানের পরে আসবে। এটা মার্চের শেষের দিকে হালি পেঁয়াজ উঠবে। এবার কেমন ফলন কেমন হয়েছে? এইটা ফলন মোটামুটি এখন পর্যন্ত ফলন দিক ভালো আছে, কারণ এটা তো গাছ কেবল শুরু হয়েছে। ফলন এখন ভালো আছে। এটা আকাশের উপর নির্ভর করবে, যদি আল্লাহ তাআলার কোনো গজব না দেয় তবে পেঁয়াজ ভালোভাবে উঠলে ভালো হবে। সম্পূর্ণ লোক আকাশের উপর নির্ভর করতেছে। ঝড় বৃষ্টি হলে মুড়ি কাটা পিসটা নষ্ট হয়ে যায়, আর ঝড় বৃষ্টি হলে সম্পূর্ণ পেঁয়াজের জন্য ঝড় বৃষ্টিটা ক্ষতিকর। মানে আল্লাহ যদি কোনো দুর্যোগ না দেয়, ভালোভাবে ওঠে, তাহলে সমস্যা হওয়ার কথা না। ইন্ডিয়া থেকে যে পেঁয়াজ আসে এই জন্য কি সমস্যা হয়? ইন্ডিয়ান পেঁয়াজের কোনো এফেক্ট নেই। ইন্ডিয়ান পেঁয়াজের বাজার হলো বাংলাদেশের পেঁয়াজের থেকে আরো 20 টাকা বেশি। হ্যাঁ, আজকে 50-55 টাকা ইন্ডিয়ান পেঁয়াজ বিক্রি হইতেছে। ওইটার সাথে যদি আমাদের পেঁয়াজ 50 টাকা বিক্রি হতো তার কথা ছিল, কিন্তু এটা হলো আহাম্মকের দেশ। ওইটা 55 খায়, বাংলাদেশটা 40 টাকা খায় না। এই আহাম্মকের দেশে বাস করি আমরা। ইন্ডিয়ানটা চলে। হ্যাঁ, ইন্ডিয়ানটা নেয়, কিন্তু 20 টাকা কম দিয়ে এটা নেবে না। 20 টাকা কম না, বাংলাদেশের পেঁয়াজ খায় না। চায়না রসুন 200 টাকা খায়, বাংলাদেশের রসুন উঠছে 100 টাকা খায় না। সবাই বাইরের জিনিস খাওয়ার জন্য পাগল, বাংলাদেশের জিনিস খায় না। ওটা খারাপ হইলেও ভালো, ওটা খারাপ হইলেও ভালো। ইন্ডিয়ান আলু প্রায়, বাংলাদেশের আলু এখন 10 টাকা 12 টাকা কেজি। মানুষ, কৃষক রাস্তায় নেমে গেছে গা। মানুষ আলু তুলতেছে না খেতে থেকে, অথচ এই আলু খায় না। তাকে বিদেশ থেকে আনিয়ে দাও, ওইটা খাইবো। আবার স্টোর সিজন শুরু হয়ে যাব, তখন আলুর বাজার হয়ে যাবো 20 টাকা কেজি। আবার স্টোরে ভাড়া হয়ে যাইব, মানুষগুলো 35 টাকা কেজি পড়বো। অথচ এখন সাধারণ কৃষকের মাল বেচতেছে, এখন মানুষ মারা যাইতেছে, ন্যায্য দাম পাইতেছে না। 10 টাকা 12 সংরক্ষণ করবো তাও পারবে না, কারণ গতবার ছিল 12 কেজি 4 টাকা ভাড়া, এবার নাকি 8 টাকা ভাড়া করতেছে। ডাবল ভাড়া করতেছে গ্যাস কারেন্টের জন্য। তো অনেক খরচ, রাখারও তো সুযোগ নাই। আবার তৃতীয় পক্ষ তো রাখে আঙ্কেল, যাদের দেখা গেছে ব্যবসা করে, অন্য ব্যবসা, ওদের হাতে চলে যাবে ব্যবসাটা। সাধারণ কৃষক মাইর খাইবে। এখন এই যে 400 টাকা কেজি আলু বেচতেছে, পরে দেখা 600 টাকা হইব, ওরা নিয়ে 30, 40, 50, 60 টাকা আলু বিক্রি করবো। কৃষকরা পায় না, কৃষকরা পাবে না, আর কৃষক তো অনুসায়ী হয়ে যাবো গা। এইভাবে বারবার যদি কৃষক মাইর খেতে থাকে, তবে আর কৃষকের প্রতি, মানে কৃষির প্রতি কোনো আগ্রহী থাকবে না, জমিন অনাবাদি থাকবে। দেখা গেছে আপনার অনেকে, আমি মনে করি যে অচিরে এটাকে একটা পদক্ষেপ নেওয়া উচিত, কৃষকের ন্যায্য দাম পায় এই ব্যবস্থা করা উচিত। এই অবস্থা তো বেচা কিনা কেমন হয় আঙ্কেল? বেচা কিনা টুকটাক আছে মোটামুটি না? হ্যাঁ, দাম কমলে আর কাস্টমার আসে না। ট্যাক্স বাড়ায় কোনো লাভ নেই, ট্যাক্স বাড়াইলে মানে ফায়দা লোডে মানুষে, কৃষকের কোনো ফায়দা লোডা হয় না।
এবার যেই দাম পাইলো না এবার আঙ্কেল, দাম পাইয়া কৃষক সর্বদিক দিয়ে সব ফসলে, শুধু একটা ফসল তা না, শুধু পেঁয়াজ আলুতেই না, প্রতিটা ফসলই ক্ষতিগ্রস্ত হইতেছে কৃষক। ফুলকপি আলু যা আছে সব ফুলকপির দাম নাই বলেছে, ট্রাক ভাড়া হয় না। একটা টাকা ফুলকপি বাজারে 10 টাকা 12 টাকা 15 টাকা কেজি, 15 টাকা একটা বড় কপির দাম। এটা কৃষকের গাড়ি ভাড়ার টাকা হইতেছে না, কোন একটা ফসল করে কৃষক লাভবান না। জমির প্রতি, কৃষির প্রতি মানুষের অনিয়ায় পড়তেছে। এটা আমি মনে করি অচিরেই সরকারের পদক্ষেপ নেওয়া উচিত, কৃষকের ন্যায্য দাম পায় সেই ব্যবস্থা করা উচিত। এবার যেই দাম পাইলো না আঙ্কেল, কিন্তু সামনে তো চাষ কম করতে না, হবে। অবশ্যই এরকম বারবার মার খেতে থাকলে তো কৃষক অনিশ্চয়িত হয়ে যাবে, আর কৃষি কাজ করতে চাইবে না, সামনে আবার জমি অনাবাদি থেকে যাবো। সামনে আবার বাইরের দেশের হাত পাততে হবে। এই ব্যবসাটা বাইরের দেশে মানুষের লুটিয়া লয়ে যাবো, বাইরে থেকে মাল আনতে হবে, তারপর আমাদের খাইতে হইব, ওই সময় চড়া দামে খাইতে হইব। ওই সময় তারাও আবার সুযোগে 40% ভ্যাট বসায়। ব্যাট বসাই দিব। এখন বাংলাদেশের পেঁয়াজ ওঠে, তারা ব্যাটকে বন্ধ করে দিব, তারা মাল ছাড়ার জন্য চেষ্টা করব। এখন উচিত ছিল বাংলাদেশের একবারে সম্পূর্ণ দেশ থেকে পেঁয়াজটা না আনা, বাংলাদেশের পেঁয়াজটা বাংলাদেশের 6 লাখ থাকুক 6 মাসের জন্য। 2 মাস 2.5 মাস থাকলেও হয়, আর 1 মাস আনুক। না, তাহলে পেঁয়াজটা উঠলে তখন মানুষ, কৃষকরা কিছু টাকা না পেলে তো মানুষ মারা যাইব। গত সপ্তাহে 40-41 টাকা হয়েছিল, অনেকে ভাবছে 40-42 টাকা হয়েছিল, আমরা ভাবছিলাম 50 টাকার মধ্যে পেঁয়াজ থাকলে কৃষক মোটামুটি একটা লস হবে, লস তারপর হইলেও কম একটা হবে, তুলনামূলক কম লস হবে। মানে বিচনের দাম না হয় পাইতো, কিন্তু সেই আশাও তো আর নিরাশা হয়ে যাইতেছে। মানুষ অস্থিরতা ভাব করতেছে, আর পেঁয়াজের প্রতি, আলুর প্রতি, কোনো কিছুর প্রতি আগ্রহ নাই মানুষ। আর যে কোনো বাংলাদেশের মানুষের অভ্যাসটা হলো, যদি কোনো পণ্যের দাম কমে গেল ওইটা খাবে না, যত দাম বাড়বে ততই হুপড়ি খাইয়ে পরে হেডেই খাইব। দাম কমছে তো ওইটা খাইব না, ওটা মজা লাগে না, খাইতেও মজা লাগে না, আর নেয়ও না। ভাবে যে আছে মার্কেটে দরকার নাই। আজকে পেঁয়াজের বাজারে 100 টাকা হোক, ও 5 কেজি 10 কেজি নিয়ে রাখবো, মানে বাড়বে আবার। 50 টাকার পেঁয়াজ 40 টাকা হয়ে গেছে, আজকে নিবে না, দাম বাড়লে না ভাবে। আর আলু খায় না, 5 কেজি আলুর দাম 100 টাকা, যা দুনিয়াতে কোনো এর নিচে কোনো সবজি নাই, এটাও তারা খাইবো না, তাকে লাগেই না। 70 টাকার সময় 3 কেজি নিয়ে রাখে, 80 টাকা কেজি নিয়ে রাখছে 70 টাকা 200 টাকা দিয়া, এ গেলে মজা লাগছে। ভাবে 100 হইতে পারে, 100 হইতে পারে। মানে বাঙালির অবস্থাটাই এই দিকে, সবচেয়ে উল্টা দিকে চলে। না তা ঠিক। ইন্ডিয়ান পেঁয়াজ 20 টাকা বেশি, এরপরও ইন্ডিয়ান পেঁয়াজ চলে। ইন্ডিয়ান পেঁয়াজ চলতেছে, আজকে ইন্ডিয়ান পেঁয়াজ যা মার্কেট আইছে তা 50-55 টাকা বিক্রি হয়ে গেছে। অথচ আমরা দেশের ভালো, এত ইন্ডিয়ার থেকে ভালো পেঁয়াজ মানের দিক দিয়া, অথচ এই পেঁয়াজ 40 টাকা খাইতেছে না। এইটা না, কি অবস্থা! এত সুন্দর পেঁয়াজ, একবার সেম ইন্ডিয়ার মতো মোটা, এই পেঁয়াজ খাইতেছে না। ইন্ডিয়ার কৃষকদেরও তো ভালো অবস্থায় ছিল না কিছুদিন না, আগে। কিছুদিন আগে তো ইন্ডিয়ার অবস্থা খারাপ ছিল, তারপরে ইন্ডিয়ান বড় দেশ, ওরা এক একটা প্রদেশে নতুন পেঁয়াজ ওঠেই করে, ওরা সরকার বা ওরা ব্যাট এই করে দেয়, বুতরকি দেয়, যে কারণে ওরা টিকা থাকতে পারে। কিন্তু বাংলাদেশে তো ওই ধরনের সিস্টেম নাই, সরকারের সাধারণ কৃষক এটা কিছুই পায় না। তারা লোন নিয়া, বিভিন্ন কিস্তি নিয়া এই চাষাবাদ করছে, তারা না মাথায় হাত, লোনের টাকাও দিতে পারতেছে না, ইয়ের টাকাও দিতে পারবে না, কৃষকের বদলির টাকাই হইতেছে না। এই অবস্থা। এই ব্যাপারে সরকারের অবশ্যই সদিচ্ছা থাকার দরকার আছে, এটা এদের লক্ষ্য রাখা উচিত, যে ন্যায্য মূল্যটা পায়। দাম এখন আর মনে হয় বাড়বে না বেশি একটা আঙ্কেল। না, তেমন পারবো না। আমরা চাই যে 50 টাকার ভিতরে পেঁয়াজ থাকুক, আমরা তো আহামারি বাড়তে চাই না। 50 টাকা হইলেই হয়। আমরা চাই যে বাংলাদেশের পেঁয়াজটা 50 টাকার মধ্যে বিক্রি হোক, খোলা বাজারে 60 টাকা বিক্রি হোক। 50-60 টাকা পেঁয়াজ বিক্রি হলে, 20 টাকা 25 টাকা কেজি আলু বিক্রি হলে, এটা সাধারণ মানুষের জন্য অনেক কিছু না, সবার জন্য সহনীয়। একদম বেশি না। না, চালের দামটা বেশি, ক্রেতা বিক্রেতা তো চালের দাম 80 টাকা 75 টাকা, 1 কেজি চাল 75 টাকা খাইতে হয়, অথচ 20 টাকা কেজি আলু খাইতে পারে না, অথচ আলুর সমপরিমাণ এটা খাইতে পারে। প্রতিটা মানুষের উচিত বেশি বেশি আলু খাওয়া, বেশি বেশি সবজি খাওয়া। তা তো অবশ্যই। ঠিক আছে আঙ্কেল, অসংখ্য ধন্যবাদ, অনেক সুন্দর কথা বলছেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমার চ্যানেল